चलिए चलिए चलिए, स्वागतम स्वागतम एंड स्वागतम। हेलो हेलो हेलो, কি খবর সবার? হাউ ইজ ইওর পড়াশোনা গোয়িং? লেকচার 4 অবধি সব নোটস কমপ্লিটেড, পুরো লেখা কার কার হয়েছে? क्या बात है, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আর ডিপিকিউ গুলো সলভ করেছো? তিনটে তো দেওয়া হয়েছে না? হ্যাঁ, তিনটে ডিপিকিউ সলভ ডান। চেষ্টা করেছো সব? ভেরি গুড। ডিপিকিউ সলভের কিন্তু আওয়াজটা কম পেলাম। যাই হোক, কোনো অ্যান্সারে কিছু ডাউট ওখানে? যদি কিছু থাকে আমার বল। হ্যাঁ স্যার, ক্লাস্টার ডাইমেনশন ভুল আছে ওখানে। তাই? কত নাম্বার বল, কত ডিপিকিউ বল? ডিপিপি এক মাস স্যার দেখছি। ডিপিপি 3 স্যার। 3 ডিপিপি 3 ডাইমেনশন, ওই ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। এটা বলছিস? কোশ্চেন নাম্বার 11? হ্যাঁ স্যার, হ্যাঁ। ডাইমেনশন কোন লেকচারে ছিল জানো? লেকচার নাম্বার 3তেই তো ছিল, 4-এ। লেট মি চেক। ডাইমেনশন হবে ml কিউব t-3 a-1 ml অপশন এ হবে স্যার। ml কিউব t-3 a-1। হ্যাঁ, অপশন এ 11 অপশন বি করেছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা 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 আচ্ছা, ওটা তাহলে টাইপিং মিস্টেক। বেশ, বললি তাহলে সবাই মাথায় রাখিস, ডিপিপি 3 এর অ্যান্সার অপশন এ হবে। আমরা লিখে দিচ্ছি এটা পিপিটিতে, যারা পরে করবে একটু কারেকশন করে নিস। লেকচার 4 তো হয়ে গেছে, আমাদের 5 হবে। এখানে লিখে দিচ্ছি স্ক্রিন সবার কাছে আসছে তো? ভয়েস একদম ক্লিয়ার? ভেরি নাইস। তাহলে এটা একটু কারেকশন করে নিস, এরা সলভ করবি। কারেকশন ডিপিপি 3 কোয়েশ্চেন 11। কোয়েশ্চেন 11 অপশন হবে এ, এটা হবে কারেক্ট। ml কিউব t-3 a-1। বেশ বেশ বেশ। আর বল। আর ঠিক আছে বাবু? ওকে ওকে ওকে। আর কারো কিছু প্রশ্ন কোনো বিষয় নিয়ে? এরকম টুকটাক টাইপিং মিস্টেক হলে ক্লাসেই জানিয়ে দিবি বা মেসেজেও জানাতে পারিস, তোরা কারেকশন হয়ে যাবে। ঠিক আছে, কারণ সবটা তো আমার টাইপ করার টাইম হয় না তো। ঠিক আছে, চল। অল রাইট বন্ধু, অল রাইট। লেকচার নাম্বার 5, আগের দিন আমরা ডিসকাস করেছিলাম গস ল, তাই তো? গস ল এর ফ্যাক্টস ডিসকাস করা হয়েছিল। আজকে হবে অ্যাপ্লিকেশনস, প্রয়োগ। প্রয়োগ হবে, প্রয়োগ। তার আগে একটু মনে করিনি কি কি আমরা পড়েছিলাম। আগের ক্লাসটা কিন্তু রিভাইজ থাকতে হবে বস। আগের ক্লাসটা রিভাইজ থাকলে আজকের ক্লাসটা ফুল মজা নিতে পারবি, ফুল মজা। এটা একটা সারফেস আছে, ইলেকট্রিক ফিল্ড সাপোজ এইভাবে পাস করছে। সারফেসের এরিয়া ভেক্টর সাপোজ দিস ওয়ান, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স মানে ফাই ডাবল ইন্টিগ্রেশন ই ডট এ বলতে পারিস। এটা যদি আমি ছোট এরিয়া চুজ করি তাহলে এটাকে ডিএ বলবো। ডিএ মানে ধরে নে এইখানে আমি একটা স্মল এরিয়ার জন্য চিন্তা করছি, ঠিক আছে? পুরো এরিয়াটা ধরে নে এ,
তাহলে এখানে এ লিখলাম নিচে, এখানে হবে ই ডট ডিএ, কারেক্ট। গস ল, গস ল কি বলছে, অত ইন্টিগ্রেশন করতে পারবো না ভাই, কিউ ইনসাইড বাই এপসাইলন নট, কিউ ইনসাইড, এই যে সারফেসটা এটা কেমন সারফেস হতে হবে রে, হোয়াট শুড বি দ্য নেচার অফ দ্য সারফেস, বল। 3D ক্লোজ সারফেস, শুধু তো ক্লোজ বললে হবে না, 3D ক্লোজ, কারণ গস ল কিন্তু ফোকাস করেই বানানো যে যাতে 3D ক্লোজ সারফেস হয়। So this should be 3D closed surface. Very nice. তার মধ্যে যে চার্জ আছে কিউ ইনসাইড, এনক্লোজড চার্জ, বদ্ধ আধান, এনক্লোজড চার্জ, ভেতরে যে চার্জটা আটকা পড়ে আছে যেটা অ্যাকচুয়ালি এনক্লোজড, তার জন্য এর ফর্মুলা, কারেক্ট। চল, এর উপরই আমাদের কাজ হবে। আচ্ছা, এই দুটোকে তো আমি সেম বলতে পারি, তাহলে কিউ ইনসাইড বাই এপসাইলন নট, কারণ দুটোই তো ফ্লাক্সকে বোঝাচ্ছে, দুটোই ফ্লাক্সকে বোঝাচ্ছে, ইলেকট্রিক ফ্লাক্স। একটা ফ্লাক্সের ট্র্যাডিশনাল ডেফিনেশন আর একটা গস আঙ্কেলের কনসেপ্ট। তো ট্র্যাডিশনালের সাথে আঙ্কেলের কনসেপ্ট মিলিয়ে দিলাম, ঝিঙ্গালালা হো। ঠিক আছে, ক্লিয়ার, দিস মাচ ক্লিয়ার, পুরনো জিনিস। বলো, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছেন? সাবাস, গেলাম তাহলে, গেলাম বস। এই যে ফার্স্ট কেস কি বলছে দেখো, ইনফাইনাইট মানে অনেক লম্বা, ইনফাইনাইট অনেক অনেক লম্বা, কি আছে, ইনফাইনাইট লং ইউনিফর্মলি চার্জড ওয়্যার, প্রচন্ড লম্বা, ইনফাইনাইটলি লার্জ, চার্জ আছে, চার্জ আছে। ইনফাইনাইট, ইনফাইনাইট লম্বা, অনেক লম্বা একটা তার আছে, তার মধ্যে চার্জ ভরা আছে, ঠিক আছে। নর্মালি যখন রিয়েল লাইফে হয়, বড় লম্বা ইলেকট্রিক্যাল ওয়্যার, প্রচুর চার্জ আছে, লাইক দ্যাট, সিম্পল রিয়েল লাইফ কেস, রিয়েল লাইফ কেস। তাহলে এর থেকে সার্টেন একটা ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বের করবো, ঠিক আছে। আচ্ছা, এর জন্য ফার্স্টে কি করতে হয়, গস ল অ্যাপ্লাই করতে গেলে গসিয়ান সারফেস ড্র করতে হয় বাবু, গসিয়ান সারফেস, তাই তো। গস ল না হলে অ্যাপ্লাই করা যায় না, গসিয়ান সারফেস ইমাজিন করতে হয়। তো ইনফাইনাইট লং ওয়্যারের জন্য সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস সিলেক্ট করা হয়েছে। এবার তোর মনে প্রশ্ন আসতে পারে যে স্যার অন্য কেন গসিয়ান সারফেস নয়? গসিয়ান সারফেস সিলেক্ট করার রুলস এন্ড রেগুলেশনস আছে, বুঝলি? তো সেটা আমাদের পুরোপুরি সিলেবাসের ডিসকাশনে নেই। তো এখন যার জন্য যেটা হয় সেটাই মাথায় রাখতে হবে। সিমেট্রি মেনটেন করে গসিয়ান সারফেস সিলেক্ট করা হয় যাতে বোথ সাইড সিমেট্রি থাকে। তাহলে এখানে কি বলবো, এরকম লিখে দিবি, সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস, ঠিক আছে। চল, ইলেকট্রিক ফিল্ড কোথায় বের করব, গসিয়ান সারফেসের যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে, এটা আর ডিস্টেন্স, এটা পি পয়েন্ট ধরে নে, এখানে ই বের করব। ওই সাইডেও নিতে পারি, যে একই ব্যাপার, এরকম একটা স্ট্রেট ওয়্যার আছে, তার থেকে সার্টেন ডিস্টেন্সে ই, ইলেকট্রিক ফিল্ড, সার্টেন ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এই যে লং ওয়্যার আছে, ধরে নে যে কোম্পানি এই লং ওয়্যার বানিয়েছে, ম্যানুফ্যাকচারার, তারা একটা জিনিস কাস্টমারকে বলে দেয়, কি বলে দেয়, ল্যামডা, ল্যামডাকে বলেছিলাম লিনিয়ার চার্জ ডেনসিটি। এরকম যখন সিস্টেম আমাদের হাতে আসে, এই জিনিসগুলো জানা থাকে, লিনিয়ার চার্জ ডেনসিটি, সারফেস চার্জ, ভলিউম চার্জ। খাতা খুলে দেখ, কপিতে দেখ, রয়েছে। চার্জ বাই, এটা কি হয়, চার্জ বাই
লেন্থ, এলসিডি মানে চার্জ বাই লেন্থ, এলসিডি মানে চার্জ বাই লেন্থ, চার্জ বাই লেন্থ, চার্জ বাই লেন্থ, কারেক্ট? হ্যাঁ স্যার, পারফেক্ট আছে। তাহলে গসিয়ান সারফেস হলো। এবার যদি ভালো করে খেয়াল করিস, এই সারফেসটার টোটাল টোটাল তিনটে পোর্শন হচ্ছে, থ্রি পোর্শনস, থ্রি পোর্শনস। এটা একটা পোর্শন পার্ট 1, এটা একটা পোর্শন পার্ট 2, এটা একটা পোর্শন পার্ট 3, তিনটে পোর্শন। তাহলে ফ্লাক্স স্যার তিনটে কেন নিলাম? আরে তিনটে সারফেস তো লাগবেই না, সারফেস মানেই তো ফ্লাক্স আসতে পারে মেবি। তাহলে তিনটে সারফেস, তিনটে ফ্লাক্স আসবে, তাই তো? তাহলে নেট ফ্লাক্স from all three surfaces phi 1 due to surface 1, phi 2 due to surface 2, phi 3 due to surface 3। এখনো গস ল অ্যাপ্লাই করিনি, চিল, এখনো গস ল অ্যাপ্লাই করিনি। তাহলে ফার্স্ট সারফেস আছে তো এরকম সিলিন্ডারের ওপর, সো এরিয়া ভেক্টর ছোট্ট যদি একটা ডি এরিয়া চুজ করিস, সেটা আপওয়ার্ড ডিরেকশনে হবে, আউটওয়ার্ড নরমাল, 3D সারফেস না এটা, 3D ক্লোজ সারফেস তো, আউটওয়ার্ড নরমাল। সিমিলারলি এখানেও চেক কর নিচেতে ডিএ ভেক্টর, ইজন্ট ইট? কার্ভ সারফেসে চেক কর, আউটওয়ার্ড নরমাল। গসিয়ান সারফেস আছে বাইরে বাইরে বাইরে, গসিয়ান সারফেসের ছোট্ট এখানে একটা পোর্শন, সিলিন্ড্রিক্যাল যে সারফেসটা আছে, সিলিন্ড্রিক্যাল যে সারফেসটা আছে, গা বডি পারপেন্ডিকুলার, আউটওয়ার্ড নরমাল, সব ডিরেকশনেই পসিবল, সব ডিরেকশনেই পসিবল, আউটওয়ার্ড নরমাল, রাইট? সব ডিরেকশনেই পসিবল, আউটওয়ার্ড নরমাল। ইয়েস স্যার। বেশ, তাহলে ইলেকট্রিক ফিল্ড দেখতে কেমন লাগবে? এইখানে ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড কি হয়? অ্যাওয়ে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি হয়? অ্যাওয়ে হয়। লাইক দিস, ইজন্ট ইট? তাহলে phi 1 মানে ফার্স্ট সারফেস, আর নিচে সেকেন্ড সারফেস phi 2, এগুলো কত লিখতে পারি আমি? 0 লিখতে পারি। আর দিস ওয়ান ইজ নট ইকুয়ালস টু 0 বলতে পারি, বল? হ্যাঁ স্যার। কেন? ওয়াই? লজিক? অ্যাঙ্গেল স্যার 90 ডিগ্রি করছে স্যার। অ্যাঙ্গেল 90, শাবাশ। ERDA on the surface 1 and 2 makes 90 হচ্ছে, 90 হয়ে গেলে phi এক্সিস্ট করে না, EDA cos 90, তাহলে phi 3 এক্সিস্ট করবে। সো phi equals to phi 3। phi 3 মানে কি অ্যাকচুয়ালি? phi 3 মানে কি? কার্ভ সারফেসটার এরিয়া ধরে নে, আমি বললাম গসিয়ান সারফেসকে এস বললাম, এস ই ডট ডিএ, দ্যাট ইজ ইভেন্চুয়ালি কার্ভ সারফেসে, দেখ ইআরডিএ কত অ্যাঙ্গেলে আছে? থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি না? সমস্ত কার্ভ সারফেসে গাতে বডিতে দেখ phi equals to E magnitude wise constant। আমাদের সিলেবাসে যা ডেপথ আছে তাতে E অলওয়েজ কনস্ট্যান্ট রেখে চলতে হবে, আনলেস অ্যান্ড আনটিল কোয়েশ্চেনে বলে দিয়েছে কনস্ট্যান্ট ইন টার্মস অফ ম্যাগনিটিউড। আরেকবার বলছি, ইলেকট্রিক ফিল্ড এই ধরনের অ্যাপ্লিকেশনসে ম্যাগনিটিউড ওয়াইজ কনস্ট্যান্ট রাখতে বলা হয়েছে, যাতে ইন্টিগ্রেশন থেকে বের করা যায়। ডিরেকশন চেঞ্জ হতে পারে, ম্যাগনিটিউড ওয়াইজ কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনে তো ম্যাগনিটিউড ম্যাটার করে, ম্যাগনিটিউড ওয়াইজ যাতে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? যদি কোয়েশ্চেনে চেঞ্জ হয়েছে বলে
দেন রাখতে হবে ইন্টিগ্রেশনের ভেতর। ইন্টিগ্রেশন ডি এ কি বলবে বল? ইন্টিগ্রেশন ডি এ মানে কার্ভ সারফেস, এইটুকু লেন্থটা তুই এল বলতে পারিস। গসিয়ান সারফেসের লেন্থটা এল বললাম, চল কোথায় বলি জায়গায় তো নেই। আর যেটা আমি মুছছি, হ্যাঁ অ্যাঙ্গেলটা তো বোঝাই যাচ্ছে। গসিয়ান সারফেসের লেন্থটা আমি এল বললাম, সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস। তাহলে ইন্টিগ্রেশন এরিয়া ডি এ কত হবে বল তোরা? কি হয়, কত এরিয়া হয়? 2 পাই আর এল। তাহলে 2 পাই আর লেন্থ মানে রেডিয়াস আছে আর এল। আরে সিলিন্ডারের এরিয়া ভাই, সিলিন্ডারের এরিয়া, সিলিন্ডার ছোটবেলায় পড়েছিলি মনে কর, 2 পাই আর এল। লেট দিস বি ইকুয়েশন 1। খেয়াল কর আমি কিন্তু গস ল এখনো অ্যাপ্লাই করিনি। দিস ইজ দ্য ট্র্যাডিশনাল ওয়ে টু ফাইন্ড ফাই। ট্র্যাডিশনাল মতলব ফর্মুলা বেসড। এবার গস ল আসবে। এই পেজটা ক্লিয়ার সবার? এভরিওয়ান ওকে? গেলাম, সাবাস। দেখ একটা সুন্দর 3D ডায়াগ্রাম, দেখ ফিল পাবি। দেখ ডায়াগ্রামটা ভালো করে দেখে নে একবার, 10 সেকেন্ড দিলাম। আসছে, ফিল আসছে কিভাবে চিন্তা করা হয়েছে। গ্রিন কালারের সিলিন্ডারটা গসিয়ান সারফেস, কিভাবে ডি এ, এটা ডি এ, এটা ডি এ, এটা ডি এ, সমঝা কিনা? ডি এ ছোট্ট একটা কিরকম 3 ডাইমেনশনে সিলিন্ডারের গায়ে সারফেস নেওয়া হয়। দেখ ফিল আস, আর দেখ ড্যাশ 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 দিয়ে ইলেকট্রিক ফিল্ড দেখানো হয়েছে রেড কালারে। সুন্দর একটা ডায়াগ্রাম। চল phi is equals to q inside by epsilon naught. This is the length of the Gaussian surface. q inside, এটা অনেক স্টুডেন্ট বুঝতে ভুল করে। গসিয়ান সারফেসের মধ্যে যে চার্জটা আছে, গসিয়ান সারফেসের ভেতরে যে চার্জটা আছে, এই যে এইটুকু পোর্শনের চার্জ হচ্ছে কিউ ইনসাইড। এইগুলো কিন্তু কাউন্টে আসবে না, বাইরে তো, গসিয়ান সারফেসে তো বাইরে। ঠিক আছে, তাহলে কিউ ইনসাইড মানে যতটুকুতে সিলিন্ডারটা রয়েছে তার চার্জ, তার চার্জ। বেশ, কিউ ইনসাইড আমি এটা লিখতে পারি, ভেবে দেখ ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় ভেবে দেখ, ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই লেন্থ। তাহলে ল্যামডা, হ্যাঁ ল্যামডা ইনটু লেন্থ, ল্যামডা ইনটু লেন্থ বাই এপসাইলন নট। লেন্থ বলতে যতটুকু লেন্থে আছে, এল লেন্থে আছে, পাই। নাম্বার 2, তাহলে দুটোই ফ্লাক্স, দুটোই ইলেকট্রিক ফ্লাক্স। কত বেরোলো? ই ডট 2 পাই আর এল, মানে ই ইন্টু 2 পাই আর এল ল্যামডা এল এপসাইলন নট। এল এল ক্যান্সেল হলো, তাহলে ই ইকুয়ালস টু ল্যামডা 2 পাই এপসাইলন নট ইন্টু আর। দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা। আরো একটু মডিফাই করতে পারিস, কুলম্বস কনস্ট্যান্ট নিয়ে আসতে পারিস, 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই আর, উপর নিচে 2 মাল্টিপ্লাই করেছি। তাহলে খেয়াল কর কি আসছে, 2k ল্যামডা বাই আর। ফেমাস ফর্মুলা, ফেমাস ফর্মুলা, এটা ফেমাস ফর্মুলা। বল ধরতে পারলি? একটা যদি লাইন চার্জ থাকে তার জন্য সার্টেন পয়েন্টে দিস ইজ দ্য ফর্মুলা অফ, এখানে খেয়াল কর, এখানে খেয়াল কর,
E proportional to 1 by R. It's a fantastic concept. E proportional to 1 by R হচ্ছে কিন্তু আমরা শিখে এসেছি E proportional to 1 by R square, কিন্তু মাথায় রাখতে হবে that is valid for point charge. E proportional to 1 by R square, এখানে তো point charge নেই, this is a charge distribution, তাহলে সেখানে E proportional to 1 by R. ক্লিয়ার? বল রে। Yes, sir. ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে E proportional to 1 by R, ফাইন। বল, কারো কোনো কোয়ারিজ, জিজ্ঞাস্য, মনের কোনো প্রশ্ন, অন্তর থেকে আসা কোনো প্রশ্ন? ঠিক আছে, এগোই তাহলে, এগোই। উন্মেষ, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাস্য, কোয়ারিজ? না স্যার। ভেরি নাইস। মেয়েগুলোর নাম মনে পড়ছে না, দেখা হয়নি সেইভাবে। চলো গেলাম। গ্রাফ E ভার্সেস কত আর 1 বাই R, সিম্পল গ্রাফ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাই না? কি পেলাম আমরা? E ইকুয়ালস টু 2k ল্যামডা বাই R, তাহলে সো E প্রপোর্শনাল টু 1 বাই R, তার মানে y প্রপোর্শনাল টু 1 বাই x, তাহলে গ্রাফিক্যাল নেচার কি বলবো? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বাংলায় বলে আয়তাকার সমপরাবৃত্ত, বা শুধু সমপরাবৃত্তও বলে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এইভাবে গ্রাফিক্যাল নেচার y প্রপোর্শনাল টু 1 বাই x হলে, বা এটা বলতে পারিস xy ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলে, যেটা মনে কর ছোটবেলায় বয়েলস লতে ছিল, ছোটবেলায় বয়েলস লতে ছিল, বয়েলস ল সেম ফলো হতো না, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এরকমই গ্রাফ আসতো। রাইট, চল এটা ইজি। গেলাম রে, এটা কি পাওয়া গেল? ও আচ্ছা, দেখ একটা ইম্পর্টেন্ট কথা মনে করানোর জন্য, আবার আবার অতীত জীবন মনে করো। আরে অতীত জীবন মানে ফিজিক্স মনে কর ভাই, নিজের অতীত মনে করতে আস না। এনি চার্জ given to a conductor reside on its surface, এটা আগের দিন চিল্লিয়ে চিল্লিয়ে বলা হয়েছিল, তাই না? এবং একটা এক্সপেরিমেন্টাল এক্সাম্পলও দিয়েছিলাম গসের, চা খেতে খেতে মেটাল বিল্ডিং এ ঢুকে যাওয়া। একটা কন্ডাক্টরকে যদি চার্জ দেওয়া হয়, চার্জটা কোথায় থাকে? সারফেসে, ও তো ইনসাইডে অ্যালাউ করে না। ইন ইলেকট্রোস্ট্যাটিক্স আন্ডার ইকুইলিব্রিয়াম ফিল্ড ইনসাইড আ কন্ডাক্টর জিরো। একটা যদি কন্ডাক্টর হয়, ও তো সারফেসে চার্জ পাঠিয়ে দিয়েছে, এটা 3D ইমাজিন কর, হ্যাঁ 2D লাগছে, এটা 3D সারফেস, এটা যে কোনো র্যান্ডম শেপের 3D, বেলুন টেলুন হয় না, বেলুন লাইক অফ বেলুন তো 3D, তো একটা বেলুন টাইপ অফ ভাব, এবং একটা কন্ডাক্টর, ও কিন্তু ওর ভেতরে চার্জ অ্যালাউ করে না, ওটা ওর প্রপার্টি নয়, নেচার ওকে ওই প্রপার্টি দেয়নি, কন্ডাক্টরকে ভগবান সেই ক্ষমতাই দেয়নি যে ওর ভেতরে চার্জ রাখবে, ওর প্রপার্টির বাইরে ওটা। কিউ ইনসাইড জিরো, হ্যাঁ স্যার ভেতরে তো চার্জই নেই, ওকে। ইফ কিউ ইনসাইড জিরো ফ্লাক্স জিরো, আরে হ্যাঁ স্যার তো লজিক্যাল কথা। ইফ ফাই ইজ জিরো দেন ই ইজ জিরো, আরে স্যার কি বলছো? ইফ ই ইজ জিরো দেন এফ ইজ জিরো, ইনসাইড কিন্তু, হ্যাঁ কিরে বলা যাবে তো? 4 কনক্লুশনস। গুড। এইটাকেই প্রেজেন্ট টাইমে একটা সুন্দর, বল কি বলছিস? এনিওয়ান যেন মাইক অন করলি? ওকে চল,
এই চারটে কন্ডিশনকে একসঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলতে পারিস। ডেফিনেশন আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ব্যাস চারটে পয়েন্ট বলে দিলেই হয়ে যাবে। বইতে ডেফিনেশনে থাকে যে ইলেকট্রিক ফিল্ড জিরো হতে হবে, সে তো অবশ্যই, তার সাথে এগুলো অ্যাড করে দিবি এক্সট্রা পয়েন্ট হিসাবে। ইলেকট্রিক ফিল্ড জিরো মানে তো ফ্লাক্স জিরো মানে ফোর্স জিরো মানে কিউ ইনসাইড জিরো, চারটে পয়েন্ট বলবি, আরো ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বলে সিস্টেমটা ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে চলে গেছে। ফোর্স জিরো না, ফোর্স জিরো মানেই তো ইকুইলিব্রিয়াম, বাকিগুলো জিরো হচ্ছে বলে ইলেকট্রোস্ট্যাটিক বলা হচ্ছে। ওকে, গেলাম, চলো বলো বলো। ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম শুধু এই কন্ডাক্টরের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু কন্ডাক্টরে। এটা একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছে। এত স্যার বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মেটেরিয়ালস আছে, সাবস্টেন্সেস আছে, শুধু কন্ডাক্টরই ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম করবে, বাকিরা কি করতে পারবে না? এত সুন্দর একটা ব্যাপার। ইকুইলিব্রিয়াম মানে কি? চিল লাইফ। ইকুইলিব্রিয়াম মানে কিন্তু চিল লাইফ। কেউ পারবে বলতে? অন্য কেউ পারবে কিনা সিম্পল কমন সেন্স দিয়ে ভাবলে পারবে। নন কন্ডাক্টর যারা আছে, কন্ডাক্টর আর নন কন্ডাক্টর তাই তো আছে, কন্ডাক্টর তো পেরে যাচ্ছে, নন কন্ডাক্টর কি সবাই পারবে? বল। কি সবুজ বল, নন কন্ডাক্টর কারা পারবে? আমি এইটুকু বলতে পারি, নন কন্ডাক্টরের একটা গ্রুপ পারবে, একটা গ্রুপ পারবে না। আসছে কিছু মাথায়? এনিওয়ান? বললে বেশ মজা চলে আসবে। বলতে পারলে যেদিন দেখা হবে আমার তরফ থেকে ক্যাডবেরি 20 টাকার। চল, টাইম আপ। সেম জিনিস নন কন্ডাক্টর ক্যাটাগরির একটা গ্রুপ পারে, সেটা হচ্ছে হলো নন কন্ডাক্টর। চিন্তা করে দেখ, বা যাকে ইনসুলেটর বলতে পারিস। আরে অপরিবাহী। ইনসুলেটরকে অনেকে ডাইইলেকট্রিক বলে, স্যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ওটা অ্যাকচুয়ালি নন কন্ডাক্টরের প্রপার্টি। নন কন্ডাক্টর যদি হলো হয়, হলো হলো, তার ক্ষেত্রেও কিন্তু সেম হবে। আরে হলো মানে কি? হলো নন কন্ডাক্টর, অবশ্যই চার্জ দিবি, চার্জ না দিয়ে কথা বলিস না ভাই, ইলেকট্রোস্ট্যাটিক এটা চার্জ দিতেই হবে। নন কন্ডাক্টর আছে, তুই চার্জ দিলি, আরে হলো তো, ভেতরে চার্জ কোথায় দিবি? তোকে তো চার্জ সারফেসেই দিতে হবে। নন কন্ডাক্টর কিন্তু চার্জের ফ্লো অ্যালাউ করে না, ইনসুলেটর চার্জের ফ্লো কিন্তু অ্যালাউ করে না, ওই জন্য আমি হলো বললাম। চার্জ দিলি, চার্জগুলোর গায়েই থাকবে, তাহলে ইনসাইডে কিউ নেই, ফাই নেই, ই নেই, এফ নেই, ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। যে কোনো কন্ডাক্টর আর হলো নন কন্ডাক্টরের জন্য ভ্যালিড। সলিড নন কন্ডাক্টর যদি হয়, মানে ভেতরে মেটেরিয়ালস আছে, সে তো চার্জ ভেতরে রাখবে, কারণ ও তো চার্জের ফ্লো অ্যালাউ করে না, বুঝলি? সলিড নন কন্ডাক্টর যদি হয়, সলিড একদম সলিড, প্লাস্টিকের বল ধরে নে, প্লাস্টিকের একদম সলিড বল, সলিড, ভেতরেও প্লাস্টিক আছে, ডেফিনেটলি ও চার্জের ফ্লো অ্যালাউ করবে না। লজিক্যাল কথা ভাই, প্লাস্টিক যদি চার্জের ফ্লো অ্যালাউ করতো, প্লাস্টিক ধরলে আমরা শক খেতাম, ঠিক না? ও অ্যালাউ করবে না, তাহলে তখন মেটেরিয়াল চার্জ ভেতরে থাকবে সলিড নন কন্ডাক্টরে, তার ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আসবে না। কিন্তু হলো নন কন্ডাক্টর, হলো নন কন্ডাক্টর সে অ্যালাউ করবে না, তাহলে সে ইকুইলিব্রিয়াম পাবে। বল, ক্লিয়ার? শাবাশ।
গেলাম। পরেরটা কি বলছে? লং কন্ডাক্টিং, আমাদের সিলেবাসে মেনলি কন্ডাক্টরই আছে, নন কন্ডাক্টর যদি কিছু একটা দুটো এক্সাম্পল করানো যায় করাবো। কন্ডাক্টিং সিলিন্ড্রিক্যাল ওয়্যার, ও এখানেই তো নন কন্ডাক্টর পাবি একটু পরে দেখ। এবারে একটা ওয়্যার আছে কিন্তু ওয়্যারটা মোটা হয় না, মোটা তার হয় না, যেগুলো দেখবি তোর ওই পোস্টার থেকে পোস্টারে যায় ইলেকট্রিসিটি ট্রান্সফার করতে, তোর ঘরের তার কি হয়, পাতলা 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 পাতলা। পোস্টার থেকে পোস্টার তারগুলো কি হয় দেখবি মোটা হয়, মোটা একদম, তাই না? থিক ওয়্যার, এটা হচ্ছে একটা থিক ওয়্যার, থিকনেস আছে। আগেরটা ছিল থিন, পাতলা, থিক ওয়্যার। তো এটাও কন্ডাক্টর আছে 3D, তাহলে ও নিজের চার্জ কোথায় পাঠিয়ে দেবে? সারফেস। দেখ সেরকমই ছবি আঁকা আছে, ঠিক আছে? থিক ওয়্যার এটা, ওর কিন্তু নিজস্ব রেডিয়াস আছে। খেয়াল করবি আগেরটাই কিন্তু রেডিয়াস নেইনি, আগেরটাই লাইন চার্জের কিন্তু রেডিয়াস নেইনি, কারণ সরু চার্জ তো, লাইন বলছে না, লাইন। লং কন্ডাক্টিং সিলিন্ড্রিক্যাল ওয়্যার, সারফেস চার্জ ডেনসিটি সিগমা, কারণ সারফেসে চলে গেছে, আগের বারে তো লাইনে ছিল। এটা তো একটু আগে বলা হলো, পড়ে দেখো। এনি চার্জ গিভেন টু আ কন্ডাক্টর কোথায় থাকে? রিসাইডস অন ইটস সারফেস, সারফেসে থাকবে। তাহলে নেট ফ্লাক্স ভেতরে কত? 0। একটা কন্ডাক্টরের ভেতরে নেট ফ্লাক্স কত হয়? আন্ডা হয়, আন্ডা। ওকে, বাহ, এটা এর সুন্দর অ্যাক্সেস, অ্যাক্সেস অফ দা থিক ওয়্যার কন্ডাক্টর। দুটো কাজ করতে হবে, ইনসাইড আউটসাইড দুটো জায়গাতেই ফিল্ড বের করতে হবে। लेट इट्स रेडियस, इसका रेडियस आप लोग बड़े प्यार से कैपिटल आर पकड़ लीजिए। चार्ज कितना है? कैपिटल क्यू, सिग्मा चार्ज डेंसिटी রয়েছে, ওকে? চার্জ টোটাল কিউ চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, সিগমা চার্জ ডেনসিটি। আই হোপ তোমরা সিগমা মানে নিশ্চয়ই হাসতে হাসতে বলবে চার্জ বাই এ এরিয়া, এরিয়াকে ডাকা হচ্ছে এরিয়া, লাইক দ্যাট, ঠিক আছে? চলো, ক্লিয়ার এই পেজে? কারো কোনো জিজ্ঞাস্য? শাবাশ, ট্যালেন্টেড পিপল। বলো মহিলাগণ, বুঝতে পেরেছো? হ্যালো গাইস, ঘুমাচ্ছ না তো? क्या बात है, क्या बात है। সুন্দর ছুটির দিন আজকে, আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু তো ঘুম পাবেই। একটু পড়ে নাও, একটু পড়ে নাও, বেশিক্ষণ তোমাদের ঘুমের ক্ষতি করবো না, 1-1.5 ঘন্টার ব্যাপার। ইনসাইড দ্য ওয়্যার, সিলিন্ডার আমার কোথায়? ও অ্যানিমেশন, সাবাস। অ্যাক্সেস, সিস্টেম, গসিয়ান সারফেস না, সিস্টেম। এটা ইনসাইডে বলেছে না, ইনসাইডে এটা যেটা সিস্টেমটা আছে সেটাই। গসিয়ান সারফেস তো ড্র করব এবারে। নিজস্ব রেডিয়াস ক্যাপিটাল আর, ইনসাইডে বের করব। সাপোজ এট দিস পয়েন্ট পি, পি তে ই কত? পি তে ই, তাহলে ইনসাইড মানে ডেফিনেটলি স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর, তাই না? স্মল আর তো ছোট, এই ডিসটেন্সটা স্মল আর, ইনসাইডে বের করবে। ইনসাইডে গসিয়ান সারফেস টানতে হবে, তাহলে তো গস ল অ্যাপ্লাই করে যাবে না। গস আঙ্কেল বলে দিয়েছেন এইখানে তোমাদের সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস টানতে হবে। ইয়েস, কারণ অন্য কিছু টানলে আসবে না, শিওর আসবে না। আপনি কি করে জানলেন? আমি জানি না ভাই, সবাই এক্সপেরিমেন্ট করে বলেছে, আমি মেনে নিয়েছি। এগুলো সবাই মেনে নিয়েছে, সেখানে দিমাগ লাগিয়ে কি করবো? লাইক দিস লিখে দেবে এখানে। শুরুতে বললাম না গসিয়ান সারফেস টানার রুলস আছে, সমস্ত রুলস ফলো করেই টানা হয়েছে, চিন্তা করিস না, দেয়ার ইজ নো ঘাপলা। এটাও দেখ ফার্স্ট সারফেস,
সেকেন্ড সারফেস, থার্ড সারফেস। গসিয়ান সারফেস সিলিন্ডার হয়েছে না। চলো এরিয়াগুলো শো করি। 3D সারফেস তো অলওয়েজ আউটওয়ার্ড নর্মাল। আউটওয়ার্ড নর্মাল, ইয়েস মাস্টার। শাবাশ, হেভি লাগছে দেখতে। চল ফাইভ ফ্লাক্স, ফাইভ। ও ও তিনটা আছে তো। খেয়াল করে এখানে ইলেকট্রিক ফিল্ড ঢুকবে ভেতরে, কারণ প্লাস তো, প্লাস থেকে তো ফিল্ড এই ডিরেকশনে যাবে, ইজন্ট ইট? এই ডিরেকশনে আসবে না প্লাস থেকে ফিল্ড। তাহলে আমাকে ভেবে বল, ফাই 1 ডিউ টু সারফেস 1, ফাই 2 ডিউ টু সারফেস 2 কত হবে অন দা জিএস? জিএস এ কত হবে বলো বন্ধু, বলো। ফাই 1 ফাই 2 0। 0 স্যার, নেগেটিভ। ইয়েস, আরে এটা দেখ না, এই দেখ, দেখ এটা, এটা ই দিয়ে দেখ 90, এখানে চেক কর, এটা ই দিয়ে 90 আসছে না। উল্টো দিক থেকে উল্টো দিক থেকে আসলেও তো 90 হচ্ছে ভাই, 360 হচ্ছে। ওটা বাদ, ওটা বাদ। ফাই 3 নন জিরো, তাহলে therefore phi equals to phi 3 equals to ইন্টিগ্রেশন ই ডিএ। তুই বলবি স্যার ই আর ডিএ তো উল্টো দিকে, তাহলে 180 করে দিন। খেয়াল করিস এটা থাকে, এটা এটা ই আর ডিএ তো উল্টো ডিরেকশনে না, একে অপরের অপোজিট আছে। অপোজিট হলে আমরা কোন ডিরেকশন চুজ করি? 180 চুজ করি, 180 চুজ করি। তাহলে ই বাইরে, ইন্টিগ্রেশন ডিএ এতটুকুই রেখে দাঁড় করতে লাগবে না, সরি মাইনাস হবে একটা, তাই তো? cos 180 মাইনাস 1 হয় না? cos 180 মাইনাস, সাব্বাস বেটা সাব্বাস, এটা আছে। আচ্ছা এবারে ফ্রম গাউস আঙ্কেল ল, কিউ ইনসাইড বাই এপসাইলন নট। ইয়েস মাস্টার। স্যার গসিয়ান সারফেসের ভেতরে তো আমার চার্জ চোখে পড়ছে না, আমি তো গসিয়ান সারফেসের বাইরে চার্জ দেখতে পাচ্ছি। লাল কালারের যে জিএসটা আছে তার বাইরে তো আমার চার্জ চোখে পড়ছে। তাহলে স্যার দিস ইজ ঘন্টা, দিস ইজ ঘন্টা মানে ফাইভ ঘন্টা। তাহলে বলবো ফ্রম 1 and 2, তাহলে কি হচ্ছে মাইনাস ই। কোনটা কোনটা? এই যে 0 হয়ে গেছে চার্জ। আরে বেটা তু बताएगा, চল বল। গসিয়ান সারফেস দেখা যাচ্ছে রেড কালারে। शाबाश। चार्ज गॉसियन সারফেসের अंदर या बाहर? বাইরে আছে স্যার। यस, গ্রিন কালারের চার্জ দেখ, সুন্দর দেখা যাচ্ছে। রেড কালার গসিয়ান সারফেস, চার্জ আউটসাইড। তাহলে গসিয়ান সারফেস ভেতরে কিউ ইন কত? কিউ ইন আচ্ছা 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার একদম? আচ্ছা শানদার। E0 বলছে এত করার কি ছিল? শুরুতেই তো বলা হলো, শুরুতেই তো। আরে কোথায় গেল? নেট ফ্লাক্স 0, ডাইরেক্ট লিখতাম। চলবে না বাবু, ডাইরেক্ট লিখলে চলবে না, ইউ হ্যাভ টু শো, তাই না? ইউনিভার্সিটি এক্সামে শো করতে হবে। ফিজিক্সে যা মুখে বলবে তাই সত্য বলে মানা হবে না, ম্যাথামেটিক্যাল প্রুফ চাই। দিস ইজ দ্য প্রুফ, দিস ইজ দ্য প্রুফ। তাহলে ভেতরে ফিল্ড এক্সিস্ট করছে না, দেখো ওই কথাই লেখা আছে, আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডাক্টরের ভেতরে
তাহলে 1 নম্বর কিউ ইনসাইড 0 ফাই 0 ই 0 ই 0 মানে এফ 0। এটাকে একটু আগে বলা হলো ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তাই লেখা আছে নিচে। ঠিক আছে, এগোই, ডান, গেলাম। এটা ইজি আছে, চল পরেরটা, এটা ভালো। আউটসাইড দ্য কন্ডাক্টর, বাইরে, এবার সিস্টেম থেকে বাইরে বেরো, লাইক দিস। দিস ইজ পি, এটা আর ডিস্টেন্স। সিস্টেম থেকে বাইরে গেছি, তাই তো, পি পয়েন্টে বের করব। এখানে একটা গসিয়ান সারফেস তোকে ইমাজিন করতে হবে। কিরকম স্যার? সিলিন্ড্রিক্যাল। ওকে, সেম কনসেপ্ট, সেম। ইলেকট্রিক ফিল্ড তো বেরোবে না সিস্টেম থেকে, পজিটিভ তো। আর কি, এতে এনাফ, হোপফুলি বোঝা যাচ্ছে। এরকম আছে, তাহলে কি বলবি? 0 0 নন জিরো বলে, এটা কারো আপত্তি নেই তো? ফার্স্ট সারফেস সেকেন্ড সারফেস দেখ, ই আর ডি এ 90। হোপফুলি দিস ইজ অলসো কনসিডার্ড, তাই না? ই আর ডি এ, এখানে ডি এ কত হবে? এখানে ডি এ পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, তাই তো। তো ই আর ডি এ সেম ডিরেকশন। গসিয়ান সারফেসের লেন্থ সাপোজ এল, এল নিলাম, এল। দেখবি ফ্লেভার একই, ডেরিভেশনের টেকনিক গুলো সেম, একটা ধরতে পারলে বাকিগুলো একটু পারা যাবে। ইনটু 2 পাই আর এল বলবে নিশ্চয়ই, কি সবুজ, তাই বলবি তো? Very nice. This is the radius of the Gaussian surface. Smaller, smaller না, কারণ ক্যাপিটাল আর তো সিস্টেমের আছে। From Gauss Uncle law, আঙ্কেল কি বলছেন? Q inside by epsilon naught। Q inside মানে বাবু এইটুকু রিজিয়ান। স্যার এইগুলো আসবে না, আবে গাধে, এ তো বাইরে, গসিয়ান সারফেস তো বাইরে। তাহলে কিউ ইনসাইড, কিউ ইনসাইড মানে এই চার্জ গুলো শুধু কনসিডার হবে, কিউ ইনসাইড, রাইট? তার জন্য তোকে সিগমার হেল্প নিতে হবে, সিগমা ইনটু এরিয়া বাই এপসাইলন নট, সিগমা ইনটু এরিয়া। এরিয়া মানে কোনটা? যতটুকু এরিয়াতে কিউ ইনসাইড আছে, এরিয়া। তাহলে এখানে লিখে দিই, তোদের বেটার ক্লারিফিকেশন থাকবে, অফ এনক্লোজড চার্জ, যে চার্জটা এনক্লোজ আছে তার এরিয়া। এই জায়গাতেই
যাবতীয় দেখেছি স্টুডেন্টরা প্রতি বছর ভুল করে। বল কতটা এরিয়াতে চার্জ এনক্লোজ আছে? এইখানেই ভুলটা হয়। বলি সময় দিলাম, দেখে নে, ভেবে নে, 10 সেকেন্ড দিলাম, তারপর বলবি। ভেবে নে আগে কতটুকুতে চার্জ এনক্লোজ আছে, এরিয়াটা চাই আমার। স্যার বলো। বলো। স্যার 2 পাই ক্যাপিটাল আর ইনটু এল। 2 পাই ক্যাপিটাল আর ইন্টু এল বলছে ভাই, বাকি? স্যার মানে যেটা এরিয়াটা। আচ্ছা, মানে ক্যাপিটাল আর নেবো বলছিস, তাই তো? হ্যাঁ স্যার ক্যাপিটাল। ওকে, থ্যাংক ইউ বস। স্মল আর কেউ বলবে? লজিক দিতে হবে। এনিওয়ান? 2 পাই স্মল আর ইন্টু এল। যদি 2 পাই স্মল আর ইন্টু এল বলিস, তাহলে বাবু এই পুরো রিজিয়ানটাকে বোঝাবে, পুরোটা তো গসিয়ান সারফেসের পুরোটা বোঝাবে। কিন্তু এই জায়গাগুলো তো চার্জই নেই, এখানে তো চার্জই নেই। তাহলে তাহলে ওই রিজিয়ানে, ওই রিজিয়ানে তো গসলে অ্যাপ্লাই হচ্ছে না, মানে কিউ ইনসাইড আসছে না। গসলে অ্যাপ্লাই হচ্ছে, কিউ ইনসাইড আসছে না। তাহলে কিউ ইনসাইডে হবে 2 পাই ক্যাপিটাল আর ইনটু এল, জাস্ট এইটুকু পোর্শন। এইটুকু পোর্শন মানে রেডিয়াস কত? ক্যাপিটাল আর। রেডিয়াস কত? ক্যাপিটাল আর। রেডিয়াস কত? ক্যাপিটাল আর। বল রে, ক্লিয়ার একদম ঝকঝকে? হ্যালো হ্যালো, শাবাশ। ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2 2 2 2 2 2 2। তাহলে ফ্রম 1 and 2, এক আর দুই, দুটোই ফাই আছে না? ই 2 পাই আর এল ইকুয়ালস টু কি হবে বল? সিগমা বাই এপসাইলন নট 2 পাই ক্যাপিটাল আর এল। ভেরি নাইস। কাটুস এন্ড কুটুস করা যাক। 2 পাই 2 পাই এল এল, তাহলে ই ইকুয়ালস টু সিগমা আর বাই এপসাইলন নট ইনটু স্মল আর। ফেমাস ফর্মুলা, ফেমাস। সিগমা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, মানে ক্যাপিটাল আর, তাহলে ই প্রপোর্শনাল টু 1 বাই আর। চার্জ ডিস্ট্রিবিউশন না? ফাইন। এটা বেরোলো, এটা বেরোলো কোথায়? ই আউটসাইড। সারফেসে বের করতে দিতে পারে, অ্যাট সারফেস। সারফেসে কি হবে? সারফেস পুট কি বসাবে সারফেসে? ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর না? সারফেস, সারফেস, বুঝলে না? এই দেখ, অ্যাক্সিস থেকে কত দূরে আছে? স্যার এইখানে আছে, এইখানে। এই পয়েন্টটা যদি এখানে চলে যায়, এই পয়েন্টটা যদি এখানে চলে যায়, তাহলে এইটা হয়ে যাবে স্মল আর, তাই তো? আবার এইটাই তো হচ্ছে রেডিয়াস ক্যাপিটাল আর, তাহলে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর। স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, বুঝলা? সারফেসে চাইলে স্মল আরটা কি হয়ে যাবে? স্মল আর তো দিস ডিস্টেন্স অ্যাক্সিস থেকে, স্মল আরটা কি হয়ে যাবে? ক্যাপিটাল আর হয়ে যাবে না? তাই তো লিখেছি। সারফেস সিগমা ক্যাপিটাল আর এপসাইলন নট ক্যাপিটাল আর, সিগমা বাই এপসাইলন নট। যদি ভালো করে চিন্তা করিস, দিস ইজ ই ম্যাক্স, এবং আরো যদি ভালো করে ভাবিস, দিস ইজ কনস্ট্যান্ট। এটা একটা কনস্ট্যান্ট টার্মিনোলজি। ভাব, সোচ, 10 সেকেন্ড মিলতা है। এটাই ম্যাক্স, এটা কনস্ট্যান্ট। सोच लिया?
সিগমা কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট ম্যাক্স কেন? কারণ বাইরে গেলে তো কমছে, ভেতরে তো আন্ডা, ভেতরে আন্ডা, বাইরে গেলে কমছে, তাহলে ম্যাক্স তো সারফেসেই হচ্ছে না, আর কাছাকাছি ডিস্টেন্সেই তো ম্যাক্স হবে ভাই, কমন সেন্স। বলবে ক্লিয়ার? বাবারে, বলো কারো কোনো কোশ্চেন, ডাউটস? ডাউটস মন খুলে বল, চিন্তা নেই, চিল মাইন্ডে বল, সব ডাউটস এর অ্যান্সার দেবো। हाँ सर क्लियर। ভেরি নাইস, গেলাম তাহলে, নেই তো? ওকে, তাহলে ওই কথাই রইলো। গ্রাফ, সুন্দর গ্রাফ, গ্রাফটা বোথ সাইড করবি, এদিকেও এক্সটেন্ড করে দিবি, কারণ সিলিন্ডারটা তো বোথ সাইড আছে না, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। কিভাবে ড্র করতে হয় দেখ, প্যাটার্নটা দেখ। ই ইনসাইড কত? আন্ডা। ই surface sigma by epsilon naught, that is eventually E max. E outside proportional to 1 by r. তাহলে গ্রাফ কেমন হবে? ইনসাইডে কত? 0, 0 মানে এটা, তাই হবে না? এটা তো ই অ্যাক্সিস 0, তারপরে কি ম্যাক্স হয়েছে, উঠেছে লাইক দিস, উঠেছে, তারপরে কি আউটসাইডে 1 বাই আর, ইয়েস, এখানেও সেম হবে, এটা সেম হাইটে থাকবে, এই পয়েন্টটা সিগমা বাই এপসাইলন নট। গ্রাফটা কেমন হচ্ছে? ডান স্টেপ, ইয় 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 ইয়, সুন্দরভাবে ঘরে ডান্স প্র্যাকটিস করতে পারবি, ঢেউ দিয়ে উঠলো, আবার নামলো, ফ্ল্যাট গেল, আবার উঠলো, একদম পুরো ব্রেক ডান্সের মুভ হয়ে যাবে। বল রে, ক্লিয়ার একদম? সেম ক্যালকুলেশন কার কার জন্য ভ্যালিড? প্রথম কথা, আমরা তো কন্ডাক্টর নিয়েছি, তাই তো? আমরা কন্ডাক্টর নিয়েছি, তাহলে কন্ডাক্টর হলো সিলিন্ডার, তার জন্য ভ্যালিড। কন্ডাক্টর সলিড সিলিন্ডার, সলিড, সলিড সিলিন্ডার মানে কি? ভিতরে মেটেরিয়াল আছে, কিন্তু কন্ডাক্টর কি করে? ভেতরে তো চার্জকে অ্যালাউই করে না, সলিড হোক আর হলো হোক। এবং সবুজ আছিস? हाँ सर। পর 3 নম্বরটা কি আছে? ঠিক আছে, বলো। বল কি বলছিস? ঠিক আছে তো? সাবাস। ইনসুলেটর হতে হবে, কিন্তু হলো 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 হতে হবে, তবে সারফেসে চার্জ থাকবে, তার জন্য সেম গ্রাফ, সেম ক্যালকুলেশন। এক্সামে সাপোজ এটা দিয়ে দিল, স্যার এত সিলেবাসে নেই, কান্নাকাটি করার কিছু নেই ভাই, এইটা সিলেবাসে আছে, হ্যাঁ স্যার এটা আছে মানে এটাও আছে, সিম্পল। ঠিক আছে, ইনসুলেটিং হলো দিয়ে কোয়েশ্চেন দিল, ভাই এটা ডেরিভেশন, এটা সিলেবাসে আছে, এটা নেই, ডাজন্ট ম্যাটার, দুটো একই জিনিস, দুটোর ক্যালকুলেশন অ্যাবসলিউটলি সেম। তো মাথায় রাখ কিন্তু, কন্ডাক্টর হলো, কন্ডাক্টর সলিড, ইনসুলেটর হলো হতে হবে, হলো।
গেলাম বস, যাই। কারো কোনো প্রশ্ন? গেলাম। প্রশ্ন যখন নেই, গেলাম তাহলে। এই জায়গাটা কি? এটা হচ্ছে আর গ্রেটার দ্যান আর। এই জায়গাটা কি? আর গ্রেটার দ্যান আর। এই জায়গাটা কি? আর লেস দ্যান আর। দেখ ভেতরে না, সিস্টেমের ভেতরে না, এরকম একটা পয়েন্ট, डेफिनेटली आर लेस देन कैपिटल आर। चलिए, वेरी नाइस। আবার এক জিনিস লেখা আছে, ই ইনসাইড আন্ডার। This one valid for এক নম্বর conducting hollow cylinder, charge cylinder obvious, conducting আবার লিখে দিলাম, কিন্তু তোরাও বারবার লিখবি তবে তো মনে থাকবে বন্ধু। নন কন্ডাক্টিং হলো চার্জ। ঝামাঝাম। ওকে, নন কন্ডাক্টিং হলো চার্জ সিলিন্ডার। চলো গেলাম। আরে আগেরটাই লিখলাম, পরও কি আছে। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জড কন্ডাক্টিং মেটাল স্ফিয়ার। ব্যাস, মেটাল স্ফিয়ার সলিড হোক হলো হোক ডাজেন্ট ম্যাটার, ভেতরে চার্জ এক্সিস্ট করবে না, যা থাকবে চার্জ বাইরে। তাহলে বলবি স্যার ভেতরে যদি চার্জ এক্সিস্ট না করে তাহলে ভেতরে ফ্লাক্স জিরো মানে ফিল্ড জিরো। হ্যাঁ, মুখে বললে হবে না, ডেরিভেশন করে দেখাতে হবে। सिग्मा नेबो। अरे नाइस, क्या बात है, अरे मजा आ गया, सुंदर लगलो। সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড আর আউটসাইডে বের করব। তুই বলবি স্যার ইনসাইডে তো জিরো হয়, ওসব বললে চলবে না ভাই, করে দেখাতে হবে। এই ক্যালকুলেশনটা ভ্যালিড বোথ ফর সলিড এন্ড হলো স্ফিয়ার কন্ডাক্টিং। তাহলে এর অ্যামাউন্ট অফ চার্জ তুই বলতে পারিস ক্যাপিটাল কিউ, চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা। তাহলে এখানে এটাও মনে রাখতে পারিস, এ আর সিগমা চার্জ বাই এরিয়া, তাহলে ক্যাপিটাল কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। স্ফিয়ার না, স্ফিয়ারের এরিয়া। বল এটা এগ্রি? क्या बात है। इनसाइड अंदर, स्मॉलर लेस देन कैपिटल आर। স্যার গসিয়ান সারফেস এখানে কি নিতে হয়? স্ফেরিক্যাল। স্ফেরিক্যালে স্ফেরিক্যাল নিতে হয়। ও সুন্দর, বাহ, হেভি একদম, মজা পেয়ে গেলাম। স্ফেরিক্যাল গসিয়ান সারফেস, এর তো ভাই কোনো ঝামেলাই নেই, এর তো সাদা মনে কোনো কাদাই নেই, একটাই তো এরিয়া, তাই না? স্ফিয়ারের তো ভাই একটাই এরিয়া, ইলেকট্রিক ফিল্ড ভেতরের দিকে ঢুকছে, প্লাস চার্জ না, লাইক দিস। ওকে, কত এটা -1 হবে না cos 180?
না অনেকে বুঝতে পারবে না, দাঁড়া 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 দাঁড়া, চাপ নিস না, এটা আছে। আঙ্কেল কি বলছেন? ব্রো ইউ ইনসাইড বাই এপসাইলন নট, গসিয়ান সারফেসের ভেতরে কোনো চার্জ নেই ভাই, বাইরে আছে। ডান, তাহলে E ইকুয়ালস টু 0, গসিয়ান সারফেসের ভেতরে ফিল্ড 0, thus no field exist inside a solid conducting solid বা hollow কন্ডাক্টিং স্ফিয়ার, একটা কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয় তার ভেতরে, ভেতরে সে হলো হোক বা সলিড হোক, তার ভেতরে ফিল্ড এক্সিস্ট করবে না। ক্লিয়ার? বলবে बिना शर्मा के बताइए, ठीक है? ओके, ঘুমাচ্ছে এই, আরে হ্যালো, কানেকশন আছে তো? আরে নাইস, কানেকশন ইজ অল ওকে। আউটসাইড দ্য স্ফিয়ার, আউটসাইড মোটামুটি খারাপ হয়নি, মোটামুটি চলে যাবে। spherical Gaussian surface, area, electric field, খেয়াল কর কিন্তু একটা চার্জ স্ফিয়ার আছে লাইক দিস সিলিন্ডার, তার চারিপাশে গসিয়ান সারফেস ইমাজিনারি, ইমাজিনারি কিন্তু ডিএটা কোথায় আছে? গসিয়ান সারফেসে। চাচা ও চাচা, গসিয়ান সারফেসে আছে। আউটসাইড স্ফিয়ার, তাহলে আর লেস গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, সরি, তাহলে এটা ইআরডি এর সেম ডিরেকশন, চেক কর। ইন্টিগ্রেশন ডিএ কত হবে কে বলতে পারবে? এরিয়া অফ গসিয়ান সারফেস, বল পাগলা বল, বল শুনতে পেলাম না। 4 পাই আর স্কয়ার, কোন আর, স্মল না ক্যাপিটাল? স্যার স্মলার হবে। কেন? স্যার মানে এরিয়াটা তো স্যার গসিয়ান সারফেসের এরিয়াটা। यस, सही बताया आपने, ভুল বললেই এই বলটা ছুড়ে মারতাম, পুরো ক্যামেরা ফুটো হয়ে মাথা ফাটিয়ে দিত। শিওর, টেকনিক আমার জানা আছে। এরিয়া কোনটা, আমি কোথায় নিচ্ছি? ডিএটা গসিয়ান সারফেসে নিচ্ছি, তো এরিয়া তো গসিয়ান সারফেসেই হওয়া উচিত, সিস্টেমের কেন আসবে? তাহলে 4 পাই
স্মল আর স্কোয়ার। গাউস গাউস ল গাউস ফাই। বল কে খড়খড় করছিস? কিউ ইনসাইড সিগমা ইনটু এরিয়া বাই এপসাইলন নট। এবার এইখানে বন্ধু এইখানে কি এরিয়া নেবো বল? স্যার ক্যাপিটাল আর রেডিয়াসের যে স্কয়ারটা আছে ওই এরিয়াটা দিতে হবে। মানে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বলছিস? হ্যাঁ স্যার। কেন? স্যার কারণ স্যার চার্জটা তো স্যার মানে ওই যে মানে আর রেডিয়াসের যে স্কয়ার আছে ওর মানে ওই কন্ডাক্টরের উপরে আছে, ওই জন্য মানে ওখানে দিতে হবে। তার মানে এখানে যদি আমি 4 পাই স্মল আর স্কয়ার নিই, দ্যাটস আ মিস্টেক। হ্যাঁ স্যার ওটা হবে না তো স্যার, মানে আপনি তো বল বল হচ্ছে হচ্ছে বল। যা। আরে ভাই আরে ভাই আরে ভাই মাইক্রোফোনে হাত দিস না, এমনি বল এমনি বল। মাইক্রোফোনে হাত দিলেই খড়খড় করে। কি বলছে বুঝতে পেরেছি। আর কারোর অন্য কিছু মতামত? ওই আর কেউ বলো। স্যার চার্জটা ক্যাপিটাল আর রেডিয়াস এর স্কয়ারটা নেওয়ার কন্ডাক্টরটা রয়েছে ওর মধ্যে ডিস্ট্রিবিউটেড, এই জন্য আমরা ক্যাপিটাল আর দিয়ে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, তাই তো? অ্যাবসলিউটলি। চার্জটা কোথায় আছে? সিস্টেমে আছে। আমি যদি এই জায়গায় এই এরিয়াটা বসাই, আরে ছাতার মাথা, এখানে চার্জ তুই কোথায় দেখতে পাচ্ছিস? কোথায় কোথায়? স্মলার যদি আমি রেডিয়াসটা ইউজ করি চার্জের জন্য, এই ফাঁকা পোর্শনে কি আছে? হাওয়া আছে, ভূত আছে, ভূত। চার্জ নেই ভাই ওখানে, ভূত আছে। তাহলে ক্যাপিটাল আর নিতে হবে, ক্যাপিটাল আর ফ্রম 1 and 2। হলো? তাহলে ই 4 পাই স্মল আর স্কোয়ার সিগমা এপসাইলন নট 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। কাটুস এন্ড কুটুস আমি দেখতে পাচ্ছি। নেক্সট পেজ। স্মল আর স্কোয়ারটা ওদিকে যাবে, তাই তো? তাহলে ই ইকুয়ালস টু সিগমা ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার এপসাইলন নট স্মল আর স্কোয়ার। ঝিঙ্গা লালা হো। ঠিক আছে তো? 4 পাই কাটলো, সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার এপসাইলন নট স্মল আর স্কোয়ার। শানদার। স্যার সিগমা কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, তাহলে ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। এই তো স্যার আমাদের চেনা পরিচিত ফর্মুলা এসছে। এবার আসতেই পারে আসতেই পারে। এতটুকু ক্লিয়ার? এটা বেরোলো ই আউটসাইড। ই আউটসাইড। সারফেসে বের করতে পারো। সুরফেস, সুরফেসে কি করব বলো? সুরফেসে পুট পুচু 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 স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর। পুচু করলাম পুচু। তাহলে সো ই সুরফেস কি হবে? সিগমা আর স্কোয়ার এপসাইলন নট ক্যাপিটাল আর স্কোয়ার। अरे भाई स्मॉल आर জায়গায় ক্যাপিটাল আর বসালাম, তাহলে সিগমা বাই এপসাইলন নট। জানা পहचाना सा लग रहा है। একটু আগে যেন দেখলাম মনে হলো স্যার, একটু আগে যেন দেখলাম মনে হলো। আরে ওবিএস, কিছু ভুল দেখিসনি। কিন্তু মাথায় রাখতে হবে ফর্মুলা সেম হচ্ছে বলে দুটো সেম নয়। আচ্ছা এটা সিগমাটা কার? স্ফিয়ারের। আগেবারে সিগমা কার ছিল? সিলিন্ডারের। ফর্মুলা সেম লাগছে বাট সিগমা তো সেম নয়, তাই না? চাইনিজদের যেমন সবাইকে সেম লাগে, কিন্তু সবাই কি সেম না? সবার চোখ ছোট বলে সবাই চাইনিজ? আরে না ভাই, লাইক দ্যাট। ফর্মুলা সেম লাগছে সেম বাট না, দে আর ডিফারেন্ট বিকজ সিগমা ইজ ডিফারেন্ট, কারণ সিস্টেম ইজ ডিফারেন্ট। ক্লিয়ার? এ ভাই আচ্ছা কি শাবাশ।
এখানে আরেকটা জিনিস ভালো করা যাবে, গ্রাফ হওয়ার আগেই এই কোশ্চেনটা পাবি, বুঝলি? এটা হচ্ছে ফিউচার কোয়েশ্চেন 20, তো এই বছরই হবে না, হ্যাঁ 2025। তোকে বলবে কি বলবে, শো দ্যাট ই outside of a charged sphere is similar to a পয়েন্ট চার্জ। একটা পয়েন্ট চার্জের জন্য আউটসাইডে যেমন হয়, এখানে যে স্ফিয়ার আছে কন্ডাক্টর, ওবিয়াস কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য ব্যাপারটা সেম। কি বলবি? তার পয়েন্ট চার্জে তো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার হয়, এখানে তো কি সব সিগমা টিগমা চলে এসছে। সেম কি করে হচ্ছে দেখ, চার্জ ক্যাপিটাল কিউ আছে, সিগমা আছে, চার্জ ডেনসিটি, সিগমা কত হবে? শুধু সিগমা, তাহলে টোটাল চার্জ বাই এরিয়া, এটা হবে না সিগমা? সিস্টেমটার জন্য সিস্টেমের সিগমা বসির ওপরে ই আউটসাইড, তো যা ক্যাপিটাল আর তো থাকবে এখানে, ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট স্মল আর স্কোয়ার, সিগমা আছে। এটা হচ্ছে আর স্কোয়ার কাটছে, খেয়াল করেছিস? ক্যাপিটাল আর স্কোয়ার কাটছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। আরে হ্যাঁ কি না? কিন্তু একই হচ্ছে। আরে হচ্ছে, দাঁড়া আগে বল ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ওকে ওকে, সব মনের পীড়া দূর হবে, দাঁড়া সবে তো শুরু করলাম। তো যেন যাবো, তো লেকচার 1 থেকে শেখানো হচ্ছে 1 আর 2 তে, 2 তে মনে হয় E equal to this. Thus we see when we measure electric field from a outside point, বাইরে মেজার করছি তো, it seems that all the charges of the sphere has been বা have been, have হয় না প্লুরাল হলে, চার্জেস have been বা has been যা হয় করে নিবি, concentrated on its center। একটা সিস্টেম থেকে বাইরে গেলে, সিস্টেম ইলেকট্রিক ফিল্ড সেটাই দিচ্ছে যেটা একটা পয়েন্ট চার্জ দেয়। তার মানে কি, সিস্টেম কি করছে? সিস্টেম থেকে বাইরে গেলে সিস্টেম কি করছে?
সিস্টেম ওর সমস্ত চার্জগুলোকে সেন্টারে নিয়ে চলে আসছে বলে আমাদের ফিল হচ্ছে। এবার বুঝলি, আমাদের ফিল হচ্ছে যে সিস্টেম যেন সব চার্জকে সেন্টারে নিয়ে চলে এসেছে, মানে একটা পয়েন্টে কনসেন্ট্রেট করে দিয়েছে। এটা ফিল হচ্ছে, এটা হচ্ছে নয়, এটা ফিল হচ্ছে। সমঝা? মানে আদৌ সেন্টারে কোনো চার্জ নেই। নেই তো, কিন্তু ফিল হচ্ছে। আরে যেমন সূর্যকে কেমন লাগে? আরে সূর্য মানে সূর্য, সান, তুই বলবি স্যার ছোট লাগে, ছোট, সান ছোট। তুই বলবি স্যার 2 সেন্টিমিটার রেডিয়াস দেখতে পাই স্যার। স্যার চাঁদকে দেখি, চাঁদ, স্যার চাঁদ মানে চাঁদ, আকাশের চাঁদ স্যার, অন্য কোনো চাঁদ নয়। চাঁদ দেখি স্যার 1 সেন্টিমিটার রেডিয়াস, 1 সেন্টিমিটার। চাঁদের রেডিয়াস তো ফিউ থাউজেন্ড কিলোমিটার, 1 সেন্টিমিটার। ইট সিমস, ফিল হচ্ছে যে যেন স্ফিয়ার ওর সমস্ত চার্জটা সেন্টারে নিয়ে চলে এসছে। বুঝলি? ইয়েস। আরে যেমন হয় না, রিয়েল লাইফ এক্সাম্পল যেমন হয়, কোথায়? আরে কলেজে। আরে কলেজে নে না, যখন স্যার থাকে ক্লাসে তখন সবাই দূরে দূরে বসে আছিস, মানে চেয়ারে পর পর ছাড়াছাড়ি করে সুন্দরভাবে মন দিয়ে শুনছিস, ঘন্টা কিছুই শুনছিস না। ইয়েস, ইয়েস, শুধু মাথা নাড়ছিস। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, ভেরি নাইস ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, বাহ, সব বুঝেছিস। স্যারও ভাবলো সব বুঝেছিস, তুইও ভাবলি সব বুঝে গেছিস, স্যার ইমপ্রেস। ঘন্টা তুইও কিছু বুঝিসনি, স্যারও জানে কিছুই বই বোঝেনি। স্যার বেরিয়ে গেল, স্যার বেরিয়ে গেল, বেরিয়ে গেলে কি হয়? যারা ক্লোজ ফ্রেন্ড আছে এক জায়গায় গ্রুপ করে চলে আসিস না, সবাই মিলে এক জায়গায় চলে আসিস, এসে কি বলিস? কি ফালতু পড়ালো, তাই না? গসিপ করিস না, কি ফালতু পড়ালো। আইপিএল দিয়েছিস, আইপিএল ওরকম ব্যাপার। যেই স্যার দূরে চলে গেল, সবাই একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড হয়ে গেল, মানে একটা পয়েন্টে এসে গসিপ স্টার্ট করলো, তাই না? গসিপ স্টার্ট করলো। ছেলেদের গসিপ কি হয়? আইপিএল, কি বাজে পড়ালো, ফোন ঘাটছে। মেয়েদের গসিপ কি হয়? ওরা বলতে পারবে সেটা, পিএনপিসি, তাই তো? যাই হোক, তাহলে একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড হয়ে গেল, এটাই হচ্ছে ফিল। ফিল হলো যে সবাই একটা পয়েন্টে চলে এসছে। স্যার কি ভাববে বাইরে থেকে? আচ্ছা তাহলে ওরা নিশ্চয়ই পড়া ডিসকাস করছে, সুন্দর সুন্দর গ্রুপ স্টাডিজ, ঘন্টা গ্রুপ স্টাডিজ, গ্রুপ গসিপ চলছে। ক্লিয়ার? এগোই, হ্যাঁ স্যার। সাব্বাস। গ্রাফ, এটা ই আর বাইরে চার্জ আছে, বোথ সাইড করব। রেডিয়াস ক্যাপিটাল আর, দেখ আগে লিখে নি ডেটা গুলো, আগে লিখে নি। ই প্রথমে কি ছিল? ইনসাইড, তাই তো? ইনসাইড এ 0, সারফেস সিগমা বাই এপসাইলন নট, ই আউটসাইড যেটাই লিখবি তাতেই 1/r² আছে, চেক কর। তাহলে গ্রাফ, গ্রাফ কি হবে? প্রথমে 0, এটা টাচ করলে তারপর টাং করে উঠে যাবে, ম্যাক্স হচ্ছে না। তারপর 1/r² মানে শার্পলি ডিক্রিজ করবে। 1/r মানে একটু ডিক্রিমেন্ট আস্তে আস্তে হয়, কিন্তু r² না, স্কোয়ার রেটে। আর যদি 1 হয় 1/1, আর যদি 2 হয় 1/4, পাট করে কমে গেল না। আর যদি 3 হয় 1/9, ডিক্রিমেন্টটা খুব স্ট্রং।
এরকম গ্রাফেও পয়েন্ট করে দিবি, ফুল ইমপ্রেশন ভাই। হলো? তাহলে এই, আরে ভাই লাইক দিস নেচারটা শো করলাম, এরকম নামলো, ফ্ল্যাট, উঠলো, আবার ঢেউ, সুন্দর ডান্স মুভ। এই পোর্শনটা কি বোঝাচ্ছে? আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, এটাও তাই। এই পোর্শনটা আর লেস দ্যান ক্যাপিটাল আর, আর লেস দ্যান ক্যাপিটাল আর। বলো বৎস বলো, ক্লিয়ার? আরে নাইস। কারোর মনে কোনো প্রশ্ন, কারোর মনে কোনো পীড়া, কোনো স্ট্রেস? বলো। এগোই, চলো, গেলাম বস, গেলাম বন্ধু, গেলাম। দিস ক্যালকুলেশন, কোন ক্যালকুলেশন? ই ইনসাইড আন্ডা, ই surface sigma by epsilon naught, E outside proportional to 1 by r square. কার কার জন্য ভ্যালিড? ভ্যালিড ফর ফার্স্টে conducting solid sphere, conducting হলো হলো স্ফিয়ার, হলো নন কন্ডাক্টিং হলো নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার, কিন্তু হলো নন কন্ডাক্টর মানে ইনসুলেটর। ইনসুলেটর সলিড, সিলেবাস বহির্ভূত, তার জন্য ওটা করাচ্ছি না, ঠিক আছে? নন কন্ডাক্টর আমাদের সিলেবাসে খুব একটা ডিসকাশন নেই, ক্লিয়ার? তাহলে তিনটে দিয়ে কোশ্চেন আসতে পারে, বলে দিল নন কন্ডাক্টর সলিড, সরি হলো স্ফিয়ার। আরে ভাই সেম, চার্জ, চার্জড অবভিয়াসলি চার্জড, চার্জ না হলে ভাই কি করবো? চার্জড, কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং, চার্জড, সব চার্জড। কন্ডাক্টর মানে মেটালস, হ্যাঁ, ধাতু, ধাতু। এগোই, মানে ক্লিয়ার সবার? সাবাস। মোস্ট প্রবাবলি এতটুকুই তো আমি পড়ানোর প্ল্যান করে এসেছি। প্ল্যানিং ওয়াজ দিস। এক মিনিট দা দেখি, ও হ্যাঁ এতটুকুই। ইয়েস, নেক্সট ক্লাসেও কিন্তু কিছু অ্যাপ্লিকেশনস হবে, দুটো বোধহয় বাকি আছে, আর একটা হচ্ছে প্লেন শীট আর ল্যামিনা। না, ল্যামিনাই তো শীট হয়, ল্যাব মানে একটা শীট আর আরে কি বলো ওটাকে, স্ল্যাব, স্ল্যাব, প্লেট, প্লেট, খাবার প্লেট, তার জন্য গস ল। তারপরে আবার ক্যালকুলাস স্টার্ট হবে সুন্দর করে। চলিয়ে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। ভালো করে পড়ো, ভালো করে রিভাইজ করো। ডিপিকিউ আমি বানিয়ে আজকেই তোমাদের দিয়ে দেবো, যারা পাবে পেয়ে যাবে। ओके, चलिए आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। आप सभी का धन्यवाद, थैंक यू, थैंक यू, थैंक यू। चलो टाटा, बाय बाय, टेक केयर, एंजॉय द डे। नमस्कार, 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 थैंक यू सो मच, विश यू ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, ड्रीम बिग एंड वर्क हार्ड। थैंक यू, चलो, थैंक यू।